বাতিলপন্থীরা সমাজটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? এই সমাজ থেকে বাতিলপন্থীদেরকে উৎখাত যিনি একদিন করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি আমাদেরকে, আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অস্তিত্ব এই বাংলার জমিনে যিনি একজন রাখবেন না, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বাঁচতে হলে আমরা হযরতে ওমরের মতো বাঁচবো, ঠিক কিনা? বাঁচতে হলে আমরা খালিদ বিন ওয়ালিদের মতো আমরা বাঁচবো, ঠিক কিনা? ইমানদার ব্যক্তিদের শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্তের কড়া, ইমানি রক্তের কড়া থাকবে, বাতিলপন্থীদের সামনে তারা কোনোদিন আল্লাহর কোরআন তাফসীর করার ক্ষেত্রে মাথা নত করবে না, ঠিক কিনা? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে পড়ুন, أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে নবীর শানে মাতোয়ারা হয়ে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে সবাই বলুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা আমার সাথে বলতে পারতেন না? আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও যে জান্নাতের তালা বলো না ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তালে তালে পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরই জিকির করে ওই নামেরই জিকির করে ফুলে ফলে পাগল পারা বলো লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। तलवारे बकट हो गए निकल मैदाने आती तलवारे बकट हो गए निकल मैदाने आती दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार में एक हाथ में कुरान ঠিক কি না?
एक हाथ में तलवार में एक हाथ में कुरान। चिल्ला बोलें अल्लाहू अकबर। दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत की तेरा नाम रहेगा, दुनिया की अदालत की तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्लाए बोलें अल्लाहू अकबर। अल्हम्दुलिल्लाह, नागपुर अल्लाह करीम जामी मस्जिद। গাজীপুর মহানগরের উদ্যোগে 25তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী শেষ দিনের সূচনা লগ্নে প্রধান অতিথি হিসাবে যিনি আগমন করছেন জনাব এম মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। সভাপতি হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজীপুর সদর গাজীপুর, যিনারা আজকের এই মাহফিলের ভিতরে অতিথি হিসাবে মেহমান হিসাবে যিনারা আসছেন, আমি নগণ্য, আমি ক্ষুদ্র মানুষ, সকলের জন্য সুস্থতা কামনা করছি এবং নেক হায়াতে তৈয়বা কামনা করছি। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলেই বলি আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বে করিমের জন্য যিনি আপনা আমাকে সুস্থতা রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের আলো থেকে, অসামাজিক কাজকর্ম থেকে আপনা আমাকে জান্নাতের সুন্দর একটা বাগানে আসার বসার যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহা মনিবের দরবারে মন খুলে প্রাণ ভরে দিলটাকে উজাড় করে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর গুজারি করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় নবী, প্রিয় হাবিব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, নবী হুদ্দুজা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইয়েরা আমার, বাজার ভর্তি, রাস্তা ভর্তি, দোকানপাট ভর্তি, মানুষের অভাব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ময়দান, রাসূলের হাদিসের ময়দান অভাব হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, শোনো পৃথিবীর মানুষেরা, যে সমস্ত মানুষ আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করতে পারে না, তারা এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষ হিসাবে থাকতে পারে না। তারা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই ঘোষণাটা যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে দিয়ে বলেন তিনি আমাদেরকে, আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার ভাইরা, লক্ষ্য করুন আল্লাহর কোরআনের দিকে।
যেহেতু এইটা প্রতি বছর আপনাদের এই জমিনের ভিতরে তাফসীর কুরআন মাহফিল হিসাবে প্রতিধ্বনিত হয়, অসংখ্য গণিত মানুষ জানতে পারে নাগপুরের ভূমিতে কিচ্ছা কাহিনী কোনো কিছু বলা হয় না। এই জমিনের ভিতরে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে আলোচনা করা হয় না, কেবলমাত্র শুধুমাত্র একটা কিতাব থেকে আলোচনা করা হয়। চিৎকার দিয়ে দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? আরো চিৎকার দিয়ে দিয়ে বলেন সেই কিতাবটার নাম কি? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার ভাই মুসলমান, মুসলমানের কিন্তু অভাব নাই। রাস্তাঘাটে দোকান পাড়ের ভিতরে বসে বসে গল্প গুজারি করতেছে, জ্ঞানের অভাব নাই, শিক্ষার অভাব নাই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে তারা নিজের জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা মুজাহাদা তারা কোনোদিন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তারা কোনোদিন মানুষ হতে পারে না, তারা আমি আল্লাহর কোরআনের ভাষায় চতুষ্পদ জানোয়ারের চেয়ে আমার কাছে নিকৃষ্ট। চিল্লায় বলেন কার কথা? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করতে পারলো না, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তারা আল্লাহর কোরআন দিয়ে সাজাইতে পারলো না, তারা কোনোদিন তারা দামি মানুষ হতে পারলো না। দামি মানুষ তারা যারা আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, পরিচর্যা করে, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, পরিচর্যা করে। আল্লাহ পাক বলেন, ওরা মানুষ না, ওদের দিকে তাকাইলে মানুষের মতো কান থাকে, মানুষের মতো চোখ থাকে, ঠিক কিনা? মানুষ জাতির মতো কান থাকবে, মানুষ জাতির মতো চক্ষু থাকবে, হাত থাকবে, পাও থাকবে। কারণ একটাই, আল্লাহ বলেন, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে যে সমস্ত লোকেরা পরিচালনা করতে পারবে না, তারা আল্লাহর জমিনে তারা মানুষ হিসাবে গণ্য হবে না, তারা আমি আল্লাহর আদালতের ভিতরে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার মে এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার মে এক হাত মে কুরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাতিল পন্থীরা সমাজটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? এই সমাজ থেকে বাতিল পন্থীদেরকে উৎখাত যিনি একদিন করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি আমাদেরকে, আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে,
আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অস্তিত্ব এই বাংলার জমিনে যিনি একজন রাখবেন না, চিৎকার দিয়ে বলেন তিনি কে? বাঁচতে হলে আমরা হযরতে ওমরের মতো বাঁচবো, ঠিক কিনা? বাঁচতে হলে আমরা খালিদ বিন ওয়ালিদের মতো আমরা বাঁচবো, ঠিক কিনা? ইমানদার ব্যক্তিদের শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্তের কড়া, ইমানি রক্তের কড়া থাকবে, বাতিল পন্থীদের সামনে তারা কোনদিন আল্লাহর কোরআন তাফসীর করার ক্ষেত্রে মাথা নত করবে না, ঠিক কিনা? আমরা বিড়ালের জাতি না সিংহের জাতি? আমাদের কাছে অস্ত্র নেই। ১৫০০ বছর আগে রব্বে কারীম বলে দিয়েছে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, মুসলমানদের একটাই অস্ত্র আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সিরিয়ার জমিন বিজয় হয়ে গেছে, ঠিক কিনা? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী হুদ্দুজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন নওজোয়ান সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর থেকে একজন আবারও সিরিয়ার জমিনের ভিতরে নেতৃত্ব দিয়ে সিরিয়ার জমিনকে ইসলামের জমিন বানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনের জমিন বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনের ভিতরে কতগুলি নাস্তিকার মুর্তাদ কাফের আর বেঈমান নানান ভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। আলেমদেরকে ধরে ধরে তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। আলেমদের চোখের পানি, সাধারণ মানুষের চোখের পানি যখন আসমানটা বাড়ি হয়ে চলে গেছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নাস্তিক আর বেঈমান মুরতাদদেরকে ছাড় দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? ষড়যন্ত্র করতে 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 যখন লাগামহীন হয়ে গেছে, তখন আল্লাহ পাক বলেন, তোমাদের ষড়যন্ত্র মাকড়সার জালের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? আমি আল্লাহর কলা কৌশলের সাথে পৃথিবীর কোন শক্তি তাদের ষড়যন্ত্র তুলনা হবে না, ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক গড়ো। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহর এই কোরআন আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল কোরআন হুজ্জাতুল্লাহ, আল কোরআন হুজ্জাতুল্লাহ। আল্লাহর কোরআন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ঝগড়া করতে থাকবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন তোমার বান্দা দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে। গভীর রজনীতে আল্লাহ গো তোমার কোরআন থেকে তেলাওয়াত করেছে, বারংবার শীতের রাত্রির ভিতরে তেলাওয়াত করেছে গো আল্লাহ।
এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান্নাতের ভিতরে না দেবা, না পৌঁছাইবা, আমি তোমার কুরআন তোমার এই বান্দার পিছন থেকে সর্বনাশ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইরা, আপনারা এই সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, বিদায় বুঝতে পেরেছেন। আল্লাহর কসম করে বলতেছি, গত বছরও আমি এই তাফসীর মাহফিলের ভিতরে চলে আসছি, এর আগের বছরেও চলে আসছিলাম, আল্লাহ পাক এনেছেন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে শুধু কথা বলেছিলাম, কোনো কিচ্ছা কাহিনী বলেছি না, কোনো কিচ্ছা কাহিনী কোনোদিন কোনো সময় এই তাফসীর মাহফিলের ভিতরে আসার পরে বলি নাই, আর কোনোদিন বলবো না। আল্লাহ পাক আমি অধমকে যেন আল্লাহর কোরআনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার ভাইরা, চিন্তার বিষয়, হাজার হাজার মানুষ রাস্তার ধারে থাকে, দোকানপাটের ভিতরে থাকে, তারা মনে করতেছে আমাদের ঈমান মুকাম্মাল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের ঈমান মুকাম্মাল হয় নাই। ইশকে মাহবুবে খুদা है जिसी दिल में हासिल नहीं, इश्के महबूबे खुदा है जिसी दिल में हासिल नहीं, मगर लाखों मोमिन हो ईमान से कामिल नहीं। ঠিক কি না? এলাকার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমানের দাবি করে, আল্লাহর কসম করে বলতেছি, অনেক মানুষরা হাজি সাহেব দাবি করে, কিন্তু না না না, রাত দিন 24 ঘন্টাও যদি তুমি তাসবির দানা টিপে টিপে গুনে শেষ করো, তারপরেও আল্লাহর কোরআন বলছে তুমি ইমানদার হতে পারলে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি, এই সামিয়ানার নিচে তাফসীর কোরআন মাহফিলের মধ্যে যারা বসতে পেরেছেন, এই মুহূর্তে যদি আপনার জবানটা বন্ধ হয়ে যায়, আপনার রূহটা চলে যায়, আল্লাহর কসম করে বলতেছি, ওই মানুষটা মৃত্যু হতে দেরি গো বাবা, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার ভাইয়ারা ভাবতেছেন জুব্বা একটা পরে ফেলেছি, পাগড়ি একটা মাথায় বেঁধে ফেলেছি, 10 বার হজ করে চলে আসছে, আমার ঈমানটা মুকাম্মাল হয়ে গেছে। আপনার ঈমানটা সরিষার দানা পরিমাণ পর্যন্ত আল্লাহর কাছে দামি হতে পারে নাই, কারণ আল্লাহর কোরআনের সাথে আপনার পরিপূর্ণ সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, গান বাজনা আছে যেখানে, সবাই বলুন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের সাথে আপনারা সম্পর্ক রাখার দরকার আছে না? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন তথ্য নাই, এমন কোন আলোচনা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফিটিং করে দেই নাই। পৃথিবীর এমন কোন তথ্য আমার কাছে বাকি নাই যে তথ্যটা আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দেই নাই। অর্থাৎ সকল তথ্য সামারাইজ করে আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। যদি বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই
ও পৃথিবীর জ্ঞানীগুণী মানুষরা, তোমরা শোনো, এমন কোন তত্ত্ব নাই আমি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে উল্লেখ করে নাই। জুড়ে বলেন সুবহান। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে আল্লাহ তাআলা এত কুদরতি জিনিস দান করেছে রে বাবা। আল্লাহ পাক আপনার মাথাটার ভিতরে 10 লক্ষ জিবি মেমোরি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দান করে দিয়েছেন। যদি বলেন সুবহান। খুশি না বেজা? আর তুমি ৬০ জিবি আর ৫ জিবি আইন নাই কও, বড়ে গেছে, বড়ে গেছে। আর আল্লাহ তাআলা 10 লক্ষ জিবি মেমোরি আপনার মাথার ভিতরে যিনি দান করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কে? আর একটু মহাব্বতের সহিত বলুন তিনি কে? সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? না। কোন নাস্তিকের, বেঈমান, কাফের আর মুরতাদদের আমরা পা ছাড়া গোলাম হতে চাই না, ঠিক কিনা? আমরা একজনের গোলাম হব, তিনি আমাদের কে? আরো চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা করুন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা করতে পারেন, এই কোরআন আপনাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আয় আল্লাহ তাআলা এই কোরআন প্রেমিক লোকটাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত আমি এই কোরআন প্রেমিকের পিছন থেকে আমি দূরে সরে যাইব না। চিল্লায় বলেন মারহাবা। আমার ভাবাজিরা, আমার ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কোরআনের ভিতরে যা যা বলেছেন তা মানার চেষ্টা করুন। কোরআনের ভিতরে যা আছে তা মানার যদি চেষ্টা করেন, মানতে পারেন, আল্লাহর নবী বলেন এই মানুষটা কোনোদিন দিশেহারা হবে না, এই মানুষটাকে কোনোদিন হেদায়েত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও যুবকেরা, তোমরা শোনো, লেনিন কালমাসের পিছনে তোমরা ঘুরতেছ, আল্লাহর কোরআনের পিছনে তোমরা ঘুরে দেখো। আল্লাহর কোরআনের পিছনে যারা ঘুরতে পারবে তাদেরকে পৃথিবীর কোন নাস্তিকার, বেঈমান তাদেরকে আল্লাহর হেদায়েত থেকে কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না। চিল্লায় বলেন কার কথা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজের বাসনের দিন তিনি বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবীদের সামনে বলেছিলেন, আর বলেছিলেন, ও আমার প্রিয় সাহাবীরা তোমরা শোনো, আমার কথাগুলি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিবা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা যা বলতেছি তোমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের ভিতরে তোমরা পৌঁছে দিবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি। কোরআন সুন্নাহ আমি রেখে গেলাম। এই কোরআন সুন্নাহ যারা ধরে রাখতে পারবে, অনুকরণ করতে পারবে, পৃথিবীর কোন দূর বাহাদুর, পৃথিবীর কোন শক্তিধর আপনাকে আল্লাহর হেদায়েত থেকে পথচ্যুত করতে পারবে না। চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হাবিতু মিনহা জামিআ
اتبع فإما يأتينهم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون রব্বুল আলামিন বলেন কোরআনের বিধান মানো, কোরআনের বিধান মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করো, পরিচর্যা করো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। যে ব্যক্তি এই কোরআনকে অনুকরণ করবে, আল্লাহ পাক নিজেই জিম্মাদারি হইয়া তাকে হেদায়েতের রাস্তার উপরে চলাচল করার যিনি শক্তি দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আরে একটু চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার ভাইরা, এই কোরআনকে মানুন, কোরআনের সাথে সম্পর্কটা করুন। যেহেতু এটা তাফসীর মাহফিল, এখানে কোনো কিচ্ছা কাহিনী হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে হাজির নাজির করিয়া ইস্তেকামাতের সাথে স্থাপন করতে পারে, বিশ্বাস স্থাপন করতে পারে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, বলেন তো দেখি আমাদের রব কি? আর একটু চিৎকার দিয়ে বলেন রব কে? আমাদের রিজেকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? সে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, ওই এলাকার লোকদের জন্য আসমানের যতগুলি রহমত বরকতের দরজা আছে, জমিনের যতগুলি রহমত বরকতের দরজা আছে, ওই বান্দা বান্দির জন্য চিরদিনের জন্য উন্মুক্ত যিনি করে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আমার ভাইরা, আমার ভাইরা, জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন খেলা করার জন্য নয়, এই জীবনটার জন্য পরীক্ষা আছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াত সৃষ্টি করছে আল্লাহ তাআলা, মৃত্যু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। যিনি হায়াত সৃষ্টি করেছে, যিনি মৃত্যু সৃষ্টি করেছে, এই দুইটা জিনিসের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিনিসে ক্ষমতাবান। জোরে বলেন ঠিক কিনা? সকল জিনিসের ক্ষমতাবান কে? কাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাইবে, কাকে আল্লাহ তাআলা ফকির মিসকিন করে সমাজের ভিতরে রাখবে, এই সব কিছুর কলা কৌশল একজনের হাতে। চিল্লায়া চিল্লায়া বলেন তিনি আমাদের কি? সে আল্লাহ তাআলাকে মানুন, সে আল্লাহ তাআলাকে ভয় করুন, সে আল্লাহ তাআলার উপরে ঈমান আনুন। আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারেন, আল্লাহ তাআলার উপরে যদি ঈমান আনতে পারেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যেরকম পাওয়ারফুল হয়ে গেছে, ঠিক তদ্রুপ তোমার ঈমানটাও আল্লাহ তাআলা সেই রকম
ফুল করে দিবেন। জুড়ে বলেন মারহাবা। আমার বাবারা, আমার ভাইয়েরা, হযরত বেলালের কোনো চেহারা ছিল না। ঠোঁটগুলি ছিল মুঠা মুঠা, ব্রোগুলি ছিল মুঠা মুঠা, নাকটা ছিল বুসা, কালো মানুষ ছিলেন। কোনো টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, ব্যাংক ব্যালেন্স পর্যন্ত ছিল না। মানুষের বাসার ভিতরে কাজ করত, উমাইয়া ইবনে খলফের গোলামি করত। ভেড়া বকরি জমিনের ভিতরে, ময়দানের ভিতরে সরাসরি করত, রাখালের কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের মধ্যে যখন পদার্পণ করাইলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর কোরআনের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এতদিন পর্যন্ত অন্ধকারের ভিতরে ছিলাম, এতদিন পর্যন্ত জালিমের গোলামি করেছিলাম, আর গোলামি করতে চাই না, আর নাফরমানি করতে চাই না। আমি বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। জুড়ে বলেন সুবহান। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত বেলালের কোনো চেহারা ছিল না। হযরত বেলালের কোনো টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না। হযরত বেলাল মরুভূমির ভিতরে বেড়া বকরি চড়াইত। হঠাৎ করে হযরত বেলাল কোন একদিন মরুভূমির ভিতরে বেড়া বকরি চড়াইতেছে। লং টাইম চলে গেছে, নবীর সাথে দেখা হয় না। হায় হায় রে, কার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সেই নবীর সাথে আমার অনেক দিন ধরে দেখা হয় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য চলে গেছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন চলে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম জিবরাইলের মাধ্যমে সফর করাইলেন। লম্বা চূড়া আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আমার ভাবার, আমার ভাইয়েরা, চিন্তা করার বিষয়, জান্নাত জাহান্নাম তিনি যখন সফর করতে লাগলেন, আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের ভিতরে হাঁটতেছেন, পৃথিবীর অন্য কোন বন্ধু পায়ের খরমের আওয়াজ আল্লাহর নবীর কানে পৌঁছায় নাই। নাকটা দেখতে ভালো দেখা যায় না, ঠোঁটগুলি দেখতে ভালো দেখা যায় না, চোখগুলি পর্যন্ত দেখতে ভালো দেখা যায় না। চেহারার দিকে তাকাইলে শুধু কালো বর্ণের দেখা যায়, তেমন কোন সুন্দরীর অধিকারী ছিলেন না। আমার ভাবারা, আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় সফর করে আসার পর জমিনের ভিতরে যখন কোনো একদিন হযরত বেলালের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে বেলাল, অনেক দিন হয়ে গেছে তোমার সাথে সাক্ষাৎ হয় না রে বেলাল। হযরত বেলাল কাঁদতেছে, গুন গুন করে কাঁদতেছে হযরত বেলাল। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্ট মুজাহাদা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার হাতে হাত রেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া ইবনে খলফ আমাকে কত কষ্ট দিতেছে গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন নির্যাতন করতেছে,
প্রতিদিন নির্যাতন করে আমি বেলাল কোনোদিন কোনো সময় আমার ইমানি মহা দৌলত থেকে চুল পরিমাণ পর্যন্ত পিছপা হই নাই, পিছপা হই নাই, পিছপা হই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া ইবনে খলফ বলে, বেলাল নবীর হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছ, সমস্যা নাই। তোমাকে তো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোনো কিছু দিতে পারে নাই গো বেলাল। এরে বেলাল, আমি তোমার মনিব গো বেলাল, আমি তোমাকে টাকা দিব, পয়সা দিব, সম্পদ দিব, ব্যাংক ব্যালেন্স সব কিছুই দিব গো বেলাল। আর তুমি মোহাম্মদের দরবারে যাইবা না, মোহাম্মদের দরবারে আর যাইবা না। বিবাহ শাদী করার পর বেলাল গো, ওই যে দেখো আমার প্লাট, এই প্লাটের ভিতরে তুমি অবস্থান করবা বেলাল গো, আর মোহাম্মদের দরবারে যাইবা না। আমার বাবারা, আমার ভাইয়েরা, হযরত বেলাল ডাক দিয়া বলে, আরে মনি, আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আমি বেলালকে উইল কইরাও যদি দিয়া দেন, তারপরে আল্লাহর রাসূলের মহাব্বত ভালোবাসা আমি বেলালের কলিজা থেকে নিতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রহমতের নবী, মায়ার নবী লম্বা সফর করে যখন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তিনি যখন চলে আসলেন, আসার পরে একদিন মরুভূমির ভিতরে হযরতে বেলালের সাথে সাক্ষাৎ হয়। হযরতে বেলাল বলেন, নবী গো, কলিজার ভিতরে রক্তক্ষরণ হইতেছে গো নবী, অনেক দিন ধরে দেখি নাই। আল্লাহর নবী বলেন, বেলাল, আমি জান্নাত জাহান্নাম যখন সফর করেছিলাম রে বেলাল, জান্নাতের ভিতরে যখন হাঁটতেছি রে বেলাল, পৃথিবীর অন্য কোন মানুষের খরমের আওয়াজ আমি রাসূলুল্লাহর কানে যাই নাই গো বেলাল। এরা বেলাল, এমন কি আমল করো দুনিয়ার জমিনের মধ্যে রে বেলাল? এরে বেলাল, বলবা নাকি কি আমলটা করো? ও আমার মুরব্বী বাজার না যুবক ভাইরা, বলবো নাকি আমলটা? বলবো নাকি? আপনারা কি আমলটা করবেন নাকি? গত বছর এই মাঠের ভিতরে মানুষ নাই, আমি কমবক্ত অযোগ্য মানুষ যখন বসলাম, গত বছরের মতো আল্লাহ তাআলা কোরআন প্রেমিকদেরকে এই ময়দানের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের সাথে গাদ্দারি করবে, বারংবার মক্কা মদিনা হজ করে আসার পরে আপনি বলবে আমি হাজী সাহেব, আমি অমুক, আমি তমুক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর কোরআন শপথ করে বলে গেলাম, এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে শপথ করে বলে গেলাম, ওরা হাজী নয়, ওরা হাজী নয়, ওরা হাজী নয়। ঠিক কিনা? ইশকে महबूब खुदा जिसी दिल में हासिल नहीं, मगर लाखों मोमेन हो ईमान से कामिल नहीं। ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা দিয়ে মক্কা মদিনা যাওয়ার জন্য তৈরি হতে পারে,
লক্ষ লক্ষ হাজী সাহেব থাকতে পারে, লক্ষ লক্ষ ইমানের দাবিদার থাকতে পারে, কিন্তু ৩১৩ জন বদরের যুদ্ধের ৩১৩ জন সৈনিক পর্যন্ত বিশ্বের ময়দানের ভিতরে হতে পারে নাই, ঠিক কিনা? যেই দিন ৩১৩ জন হয়ে যাবে, ইসলামের বিজয়, ইসলামের বিজয় কোন নাস্তিক আর বেঈমান কাফের আর মুরতাদ ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবির দানা গুনতে গুনতে মনে করতেছ আমি আল্লাহর ওলি হয়ে গেছি, এরকম নাকি? না, এরকম না। প্রিয় ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবদার, এতদিন পর্যন্ত কোথায় ছিলেন? আল্লাহর নবী বলেন, বেলাল, জমিনের মধ্যে এমন কি আমল করো গো বেলাল, একটু বলে যাও। হযরতে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক মজলিসের ভিতরে আপনি বলেছিলেন ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন এই কথাটা আপনার জবান থেকে আমি শুনেছি, আমি বেলাল ওই দিন থেকে আর কোনোদিন এই আমলটা আমি বেলাল সারি নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার ভাইরা, হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, আপনারাও এই আমলটা করুন। যদি আমলটা করতে পারেন, যিনি আপনার জীবনটা ধন্য করে দেবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আমলটা করবেন তো ইনশাআল্লাহ। আমি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আজকে হলো শেষ দিন, ঠিক কিনা? আপনারা উঠবেন না, যারা এখানে আছেন ইনশাআল্লাহ থাকবেন। আখেরি মুনাজাত নিয়ে ইনশাআল্লাহ এই জমিন থেকে বিদায় হইবেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ।